আবারও একটি নতুন প্রকল্প চালু করলেন নরেন্দ্র মোদী। ৭৫,০০০ কোটি টাকা বাজেট ধরে বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করেছে কেন্দ্র। কথা ছিল এই প্রকল্পের অধীনে আম আদমিকে তাদের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ফ্রি বিদ্যুৎ সহায়তা করবে এবং বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে। আর ইতিমধ্যেই ১ কোটি মানুষ এই বিদ্যুৎ প্রকল্পের জন্য আবেদন করে ফেলেছেন ইতিমধ্যেই। এমন দিনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এই স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন, ব্যবহারকারীরা কিভাবে এটি থেকে উপকৃত হবেন এবং ভর্তুকি পাওয়ার জন্য শর্ত কী কী রয়েছে, বিশদ ভর্তুকির হার কারা কারা কত % পেতে চলেছেন, ব্যবহারকারীদের কি টাকা দিতে হবে কি হবে না এবং ছাদে যে সিস্টেম লাগানো হবে তার খরচ কত, এবং এই প্রকল্পের অধীনে আপনিও সরকারকে বিদ্যুৎ বিক্রি করে আপনি নিজে উপার্জন করতে পারবেন টাকা। তাই কারা কারা কীভাবে আবেদন করবেন, কীভাবে খুঁটিনাটি কিন্তু তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে। তাই প্রথম থেকে ধৈর্য সহকারে পুরো খুঁটিনাটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। আর একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। 1 মাসে 1 কোটি পরিবার আবেদন করেছে সূর্যঘর প্রকল্পে। কিভাবে পাবেন ফ্রি বিদ্যুৎ দেখুন। এই প্রকল্পের অধীনে আপনিও সরকারকে বিদ্যুৎ বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারেন। এক্স হ্যান্ডেলে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে ইতিমধ্যে 1 কোটিরও বেশি পরিবার নিবন্ধিত হয়েছে। দেশের সব জায়গা থেকে রেজিস্ট্রেশন করা হচ্ছে। বিশেষত আসাম, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ 5 লাখেরও বেশি মানুষ এগিয়ে এসেছেন। আর যারা এখনও আবেদন করেননি তাদের শীঘ্রই আবেদনের জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে বুঝতে পেরেছেন, যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু আবেদন করার জন্য প্রধানমন্ত্রী জানাচ্ছেন এবং গোটা ভারতবর্ষে কিন্তু সমস্ত মানুষরাই কিন্তু আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন এখানে দেখে নেওয়া যাক। নিচের দিকে আরও খুঁটিনাটি তথ্য বলা হয়েছে। ব্যবহারকারীরা কিভাবে এটি থেকে উপকৃত হবেন, মানে যে প্রকল্পটি রয়েছে এই প্রকল্প দিয়ে কীভাবে উপকৃত হবেন এখানে বলা হয়েছে। ছাদে সোলার প্যানেল বসালেই বাড়ির অনেক সুবিধা পাওয়া যাবে। কি সুবিধা পাওয়া যাবে এখানে বলা হয়েছে, এ থেকে গ্রাহকের প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। তাহলে বুঝতে পেরেছেন 300 ইউনিট পর্যন্ত কিন্তু বিনামূল্যে ইউনিট পাওয়া যাবে, মানে কারেন্ট পাওয়া যাবে। বার্ষিক 15,000 থেকে 18,000 টাকা সাশ্রয় হবে। গ্রামীণ এলাকায় বাড়িগুলির ছাদে চার্জিং স্টেশন স্থাপন করে অর্থ উপার্জন করতে পারবে। বিশেষ করে যাদের বাড়িতে বৈদ্যুতিক 2 চাকা 3 চাকা গাড়ি রয়েছে তাদের অনেকেই আর্থিক সুরাহ হবে। তাহলে বুঝতে পেরেছেন এই সমস্ত কিন্তু উপকৃত হতে চলেছেন, মানে এইসব নিয়ে। তারপরে বলা হয়েছে ভর্তুকি পাওয়ার শর্ত কী কী রয়েছে। এখানে ভর্তুকি যে পাওয়া যাবে সেটার শর্তগুলি হলো, ভর্তুকি পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। ছাদে স্থাপিত সোলার প্যানেলগুলি মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে তৈরি করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন এই যে মেক ইন ইন্ডিয়া যে প্রোগ্রাম আছে সেই অধীনে কিন্তু তৈরি করতে হবে, তবেই কিন্তু সেই শর্তটা পূরণ হবে। এবং প্যানেলগুলি স্থাপনের কাজ শুধুমাত্র সরকারি স্বীকৃত বিক্রেতাদের যাদের তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে সেইখান থেকে তাদের নাম লিস্ট এবং তাদের নাম ঠিকানা জেনে নেবে, সেইখানে তাদেরকে বলে কিন্তু সেই কাজটা করাতে হবে, তবেই কিন্তু ভর্তুকিটা পাবেন। ভর্তুকি পেতে ব্যাটারি স্টোরেজ অনুমোদিত নয়, শুধুমাত্র 3 কিলোওয়াট ক্ষমতা ধারণ করতে পারে এমন ছাদে সৌর প্ল্যান্টের জন্য উপলব্ধ হবে সরকারি ভর্তুকি। তাহলে বুঝতে পেরেছেন ভর্তুকি ব্যাপারটা। এরপর বলা হয়েছে বিশদ ভর্তুকির হার, মানে কাকে কত % ভর্তুকি দিতে হতে পারে বা দেবে সরকার। এইখানে বলা হয়েছে 2 কিলোওয়াট ক্ষমতার জন্য 60% এবং 2 থেকে 3 কিলোওয়াটের ক্ষমতার মানে জন্যে 40%। সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে 1 কিলোওয়াট ক্ষমতা যদি হয় আপনাদের তাহলে কিন্তু 30,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন, এবং 2 কিলোওয়াট ক্ষমতা যদি হয় তাহলে কিন্তু আপনারা 60,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। এইটা কিন্তু সরকারি কাছ থেকে কিন্তু এই টাকাটা কিন্তু আপনারা সাবসিডি হিসাবে ছাড় পাবেন। এবং 3 কিলোওয়াট ও তার বেশি ক্ষমতায় যদি হয় তাহলে কিন্তু 78,000 টাকা পর্যন্ত সর্বাধিক বেশি পেতে পারেন। মনে রাখবেন প্যানেলগুলি শুধু ছাদে ইনস্টল করার পর সরকারি কর্মকর্তা যাচাই করে গেলে এই ভর্তুকি সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। তাহলে বুঝতে পেরেছেন 30,000, 60,000, 78,000 যে টাকাগুলো দেবে সেগুলো কিন্তু আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাবেন, এটা হাতে হাতে কিন্তু এই টাকা কিন্তু পাবেন না। তারপরে বলা হয়েছে ব্যবহারকারীদের কি টাকা দিতে হবে।
মানে আপনারা যে এই কাজটা করবেন, যে প্রকল্পে আবেদন করবেন, আপনাদের কি টাকা দিতে হবে সেটা বলা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে ব্যবহারকারীদের খরচ কমপক্ষে 40% দিতে হবে। যদি ভাবেন 100 টাকা যদি আপনার খরচা হয় তাহলে কিন্তু 60 টাকা আপনাকে সরকার দেবে এবং 40 টাকা আপনাকে দিতে হবে। এই হিসাবে টোটাল যা খরচা হবে 40% কিন্তু আপনাকে দিতে হবে। তারপর বলা হয়েছে ভর্তুকি পাওয়ার পর এই পরিমাণই থাকে, ভর্তুকির পাওয়ার পরই পরিমাণই থাকে। তারপর বলেছে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ সংস্থাগুলিকে ছোট বাড়িতে, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত বাড়িগুলি ব্যবসাকারীর অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য ছাদে সোলার প্যানেল বসানোর দায়িত্ব দেওয়া যেতে পারে। যারা প্রাথমিক বিনিয়োগ করতে অক্ষম তাদের জন্য এটি করা হবে। ব্যবহারকারীরা প্রাথমিক বিনিয়োগের জন্য ছাড়ের হার ঋণও পেতে পারেন। তাহলে বুঝতে পেরেছেন, ঋণও কিন্তু দেওয়া হবে, যারা কিন্তু অক্ষম তাদেরকে ঋণ দেওয়া হবে, সেই ঋণের মারফতে কিন্তু আপনারা সিস্টেমটা লাগাতে পারবেন। এবং ছাদে যে সিস্টেম, মানে যে ছাদে যে মেশিনগুলো বসানো হবে সেই সিস্টেমের খরচ কত হতে পারে সেটি বলা হয়েছে। একটি রুফটপ সোলার প্যানেলের দাম নির্ভর করে আপনি কতগুলি সোলার প্যানেল ইনস্টল করতে চান, তাদের ক্ষমতা কত কিলোওয়াট, তারা কোন কোম্পানি এবং তাদের দক্ষতার উপর নির্ভর করে। মোটামুটিভাবে বলতে গেলে 1 কিলোওয়াট ক্ষমতা একটি রুফটপ সোলার প্যানেলের জন্য 72,000 টাকারও বেশি এবং 3 কিলোওয়াট এবং 1.5 লক্ষ টাকারও বেশি খরচ হতে পারে। তাহলে বুঝতে পেরেছেন, সর্বনিম্ন কিন্তু 72,000 টাকা কিন্তু খরচ হতে পারে এবং আপনার সর্বাধিক মানে যে 3 কিলোওয়াট যদি নেন তাহলে কিন্তু 1.5 লক্ষ টাকার মতো খরচা হবে এবং যে টাকা খরচা হবে তার কিন্তু আপনাকে সেই হিসাবে কিন্তু শতাংশ ছাড় দেবে এবং ভর্তুকি দিতে চলেছে। এই স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অনলাইন পদ্ধতি। এটা কিন্তু আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবং সরাসরি আপনাদের যারা অনলাইন সাইবার ক্যাফ আছে এবং যারা সিএসসি সেন্টার রয়েছে তাদের কাছ থেকে আবেদন করতে পারবেন। তাই কীভাবে আবেদন করবেন পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু আমাদের আরও একটি ভিডিও দেওয়া রয়েছে, আমাদের ডেসক্রিপশন বক্সে